হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে ধূমকেতু সিনেমাটা নিয়ে কথা বলবো, দেবদার ধূমকেতু। তো ধূমকেতু সিনেমাটা আপনারা সকলেই জানেন 16ই মে রিলিজ হতে চলেছে। ঠিক আছে, যারা জানেন না বলে দিই, টলিউড অনলাইন থেকে এটা জানানো হয়েছে 16ই মেতে এই সিনেমাটা আসবে। যদিও বা দেবদা এখনও কনফার্ম কিছু জানায়নি, তো এখনও আমরা পুরোপুরি বলতে পারি না যে 100% কনফার্ম নিউজ, তবে এইটুকানি শিওর যে ধূমকেতু আসছে। এবার ধূমকেতু আসলে এই যে ধূমকেতু এত পুরনো ছবি, আদেও কি লোকে কানেক্ট করতে পারবে? বা ওই যে এখন লোকের টেস্ট বদলেছে, এখন লোকে অন্য ধরনের ছবি দেখতে চায়, ধূমকেতুর মতন ছবি কি এখন চলবে? এটা কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে কথা বলবে ভিডিওতে। তো সবার প্রথম যদি বলি, ধূমকেতু এখনও আনলে আমার মনে হয় চলবে, কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, এবং এই গল্পটা কিন্তু ওই 2015-16 দাঁড়িয়ে গল্প হলেও সেই ধরনের কিন্তু গল্প নয়। যখন তখন যেরকম সিনেমা আর কি দেবদা করতো, সেই ধরনের কিন্তু গল্প এই সিনেমাটা নয়। অনেকটা কিন্তু একটা অন্য ধারার গল্প। ঠিক আছে, যেখানে আমরা দেবদার একটা লুক দেখতে পাচ্ছি, বয়স্ক লুক, সেই লুকটা দেখেই আমরা শিওর হতে পারছি যে গল্পটা অন্যরকম একটা গল্প হতে চলেছে। যেটা 8-5টা কমার্শিয়াল ছবি যেই সময় দেবদা করেছিলেন, সেই সময় কিন্তু ওই ধরনের ছবি সচরাচর হতো না, ধূমকেতু মতন ছবি। সেখানে দাঁড়িয়ে সেই সময় ধূমকেতু বানিয়েছিল, ধূমকেতু রিলিজ হওয়ার কথা ছিল। তো এখন আমার মনে হয় টপিকটা কিন্তু রেলিভেন্ট, খুব একটা কিন্তু ইউনিক টপিক নয়। এবার সবচেয়ে যেটা পজিটিভ দিকগুলো কোনগুলো সেগুলো বলি। এখন কিন্তু দেবদার একটা ফ্যান বেস যে পরিমাণে চলে গেছে, সেটা কিন্তু আলাদা লেভেলের। এবং এছাড়াও যে ফ্যামিলি অডিয়েন্স, এই বয়স্ক অডিয়েন্স, তারা যেভাবে দেবদার প্রতি একটা ট্রাস্ট জন্মে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে একটা ভালো রকম কিন্তু অডিয়েন্স গ্র্যাব করবে মাল্টিপ্লেক্সও। এবং এছাড়াও সিঙ্গেল স্ক্রিন এই যে দেবদা এবং শুভশ্রী জুটি, যাকে আমরা একটা ব্লকবাস্টার জুটি, এটা আমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম যে তাদের জুটি সিনেমা কবে আবার আসবে। ঠিক আছে, এবং লাস্ট এই ছবিটাই একমাত্র তারা অভিনয় করেছে, তারপর কোনো ছবিতে অভিনয় করেনি। তো সেইটা নিয়ে একটা অলরেডি হাইপ ক্রিয়েট হয়ে যাবে যে এই জুটির ছবি আবার ফিরছে। এবং ধূমকেতু নিয়ে প্রতিটা ইন্টারভিউতে কিন্তু দেবদাকে প্রায় ম্যাক্সিমাম ইন্টারভিউ যখন দেবদা দিত, সেই সময় 18-19 কথা বলছি, সেই সময় কিন্তু দেবদাকে জিজ্ঞাসা করতো ধূমকেতু কবে রিলিজ হবে। তো ধূমকেতু নিয়ে অডিয়েন্সের পরিমাণে কিন্তু আগ্রহ রয়েছে। ধূমকেতু যখনই আসুক আমার মনে হয় অডিয়েন্স যাবে। এবং যেহেতু দেবদার সময় ভালো চলছে, শুভশ্রী গাঙ্গুলি একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। শুভশ্রী গাঙ্গুলি পরিণীতার পর থেকে যেভাবে অডিয়েন্সকে চেঞ্জ করেছে এবং তার দিকে যেভাবে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক অডিয়েন্স যে টেনেছে তার দিকে, তো সেই দিক থেকে আমরা বলতেই পারি ধূমকেতুর কিন্তু সব দিক দিয়েই পজিটিভ দিক। আর একটা কথা ভুলে গেলে চলবে না, ধূমকেতু ডিরেক্ট করছেন হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, আমরা জানি যে তার ম্যাজিক অফ দ্য সিনেমা, তার ডিরেকশন করা সিনেমাগুলো কি লেভেলে ব্যবসা করে। এখন কৌশিক গাঙ্গুলির নাম শুনেই অনেক দর্শক যাবে যে কৌশিক গাঙ্গুলির ডিরেক্টর, চলো এই সিনেমাটা যাবই। ঠিক আছে, তার আগের বছর অযোগ্য খুব ভালো চলেছে, এই বছর কিন্তু ধূমকেতু আমার মনে হয় যথেষ্ট ভালো চলবে। এবং আমার মনে হয় আর একটা সবচেয়ে বড় পজিটিভ দিক, যে ধূমকেতু সিনেমাটা রিলিজ হলে আমার যেটা মনে হয় হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক অডিয়েন্সকেও টানবে, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন। কারণ খাদানের পরে একটা দেবদার অডিয়েন্স হয়ে গেছে গ্রাম মফস্বলের দিকে, তারা ব্যাক করেছে খাদানে। তো তাদের কাছেও কিন্তু এই ধূমকেতু সিনেমাটার নাম শুনলে, যে দেব শুভশ্রী, তাদের কাছেও কিন্তু একটা সেরা জুটি। তারা ওই দেব শুভশ্রীকে দেখেই কিন্তু ছোটবেলা কাটিয়েছে, যে অডিয়েন্সের কথা বলছি, তারা কিন্তু আবারও ধূমকেতু কিন্তু সিনেমাটা দেখতে আসবে। এবং যেহেতু একটা রিলিজ ফেজ চলছে, আমরা জানি অনেক ছবি রিলিজ করেছে, এবং আমরাও চাই যে কিছু বাংলা ছবি রিলিজ করুক। তাই জন্য এই রিলিজ ফেজে একটা পুরনো ছবি যদি যেটা রিলিজ না হয়ে পড়ে রয়েছে, সেই সিনেমাটাই যদি আবার রিলিজ হয়, তাহলে তো একটা আলাদাই ম্যাজিক কাজ করবে, আমার তো তাই মনে হয়। রিলিজ ফেজটা যেভাবে চলছে আর কি, হিন্দিতে চলছে, এবং একটা রোম্যান্টিক ছবি, আমার মনে হয় ধূমকেতু অনেকটা রোম্যান্টিক জনরাও থাকতে পারে। যেমন গানগুলো বা গানগুলোর যে কিছু দৃশ্য আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, সেই অনুযায়ী বলছি, যদি রোম্যান্টিক ছবি, আর রোম্যান্টিক ছবির কিন্তু এখন আবার একটা বাজার ভালো চলছে, কারণ আমরা জানি সনম তেরি কসম খুব ভালো চলেছে। ঠিক আছে, এছাড়া রিসেন্টলি একটা ছবি যেটার নাম হচ্ছে সনম তেরি কসম খুব ভালো চলেছে। তো সেখান দিয়ে আমরা বলতে পারি একটা রোম্যান্টিক ছবিরও কিন্তু এখন একটা দর্শক আছে যারা কিন্তু দেখতে যাবে। তো ধূমকেতু ছবিটা দেখা যাক কতটা কি করতে পারে, কারণ সব ধরনের অডিয়েন্সকে কিন্তু ধূমকেতু টার্গেট করবে, নট অনলি বয়স্ক অডিয়েন্স, আর শুধুমাত্র যে ইয়াং অডিয়েন্স যাবে তাও নয়, একটা মিলিয়ে ঝুলিয়ে অডিয়েন্সকে টার্গেট করছে। বা দেখার ধূমকেতু ছবিটা কতটা কি চলতে পারে। যেই ডেটটা ফাইনাল করেছে সেটা 16ই মে। 16ই মেতেও কিন্তু অনেকগুলো ছবি আসছে, শুধু কিন্তু ধূমকেতু নয়, আমার বস আসছে, একেন বেনারসের যে একেন পার্ট 3টা আর কি, SBF সেই ছবিটা আসছে। তো 3টে ছবি কিন্তু ক্ল্যাশ করছে, বা দেখার কি হয়। ধূমকেতু আমার মনে হয় একটা যথেষ্ট পরিমাণে হাইপ জেনারেট করবে। ধূমকেতুর কিছু সিন নিয়ে এখনও লোক ওই সিনগুলো দেখছি পোস্ট করছে বিভিন্ন ফেসবুক পেজ থেকে, যেখানে শুভশ্রী গাঙ্গুলি এবং দেবদাকে আমরা ম্যারেড দেখতে পাচ্ছি। সেই সিনগুলো কিন্তু আমার মনে হয় সিনেমায় যখন থাকবে, সেটা একটা আলাদাভাবেই
মানে অডিয়েন্সের কাছে মানে কাজ করবে, একটা আলাদা নস্টালজিয়া, একটা আলাদা ভালো লাগা যে ওই জুটির সিনেমা। মানে আমরা দেখেছি জিৎ কোয়েল জুটির সিনেমা যখন আসে কি লেভেলে একটা রমরমা হয়েছিল লাস্ট শেষ থেকে শুরু। তারপর থেকেও যখন জিৎ কোয়েলের জুটিও একটা ভীষণ ব্লকবাস্টার জুটি, তাকে নিয়েও প্রচুর পরিমাণে কথা হয় তাদের জুটি নিয়ে। তো শুভশ্রী দেবও কিন্তু একটা অন্যতম সেরা জুটি। তো তাদের সিনেমা যদি আবারও রিলিজ হয়, ধূমকেতু যদি আবারও 16ই মেতে আসে, তাহলে কিন্তু ব্যাপকভাবে চলতে পারে। এবং এখানে কিন্তু দেবদাকে আমরা একটা ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে, যেটা এখন দেবদা অনেকটাই প্লে করে নিয়েছে, তবে সেই সময় দাঁড়িয়ে সেই ধরনের অভিনয় যে করতে পেরেছিল সেটা কিন্তু আজকের আমরা দেখতে পাবো যে একটা বয়স্ক লোকের অভিনয়, এবং গল্পটা একটু অন্যরকম হবে। এবার দেখার, লেট সি, গানগুলো বেরোক, ট্রেলারগুলো বেরোক, কেমন লাগে দর্শকের, হাইপটা কত জেনারেট করতে পারে। কারণ এখন দিয়ে কিন্তু কথা হচ্ছে, সবাই চাইছে যে ধূমকেতু ছবিটা রিলিজ হোক, এবং আমিও চাইছি যে ধূমকেতু সিনেমাটা রিলিজ হোক। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানাবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক।